নমস্কার, একটি নতুন ভ্লগে সবাইকে স্বাগত। এবছরের জানুয়ারি মাসের একটি বিশেষ দিনে আমরা পৌঁছে গেছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ি। বিশেষ দিন কেন বলছি, ভ্লগ দেখতে দেখতেই বুঝতে পারবেন। হাওড়া থেকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে আমরা ঝাড়গ্রাম পৌঁছেছিলাম। 20 মিনিট মতো ট্রেনটি লেট থাকায় 8:45 নাগাদ আমরা ঝাড়গ্রামে নেমেছিলাম। সেখান থেকে টোটো বুক করে আমরা রাজবাড়ির উদ্দেশ্যে গেছিলাম। এখন আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে। এই হলো ঝাড়গ্রাম রাজবাড়ির গেট। সাধারণত যারা দর্শনার্থী যারা বুক না করে আসবেন তারা কিন্তু ভেতরে ঢোকার অনুমতি পান না। এই হলো আমাদের রুম। আমরা যে রুমটিতে ছিলাম সেটি ছিল একটি ক্লাসিক ভিন্টেজ টাইপের রুম। এখানে সমস্ত রাজকীয় ফার্নিচারের সঙ্গে সঙ্গে মডার্ন অ্যামিনিটিসও ছিল। ওয়েস্টার্ন বাথরুমে সব রকমের মডার্ন অ্যামিনিটিস প্রেজেন্ট ছিল। আমরা সেদিন সকাল সকাল পৌঁছে যাওয়ায় এবং পরের দিন আমাদের ফেরার তাড়া থাকায় আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সেদিনেই নিয়েছিলাম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল লুচি, সাদা আলুর চচ্চড়ি, মিষ্টি এবং চা বা কফি। এবার আসি রাজবাড়ির ইতিহাসে। আনুমানিক 1570 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের আদেশে সর্বেশ্বর সিংহ চৌহান বাংলা জয় করতে আসেন। তখন মাল শাসকরা যে জঙ্গলে বাস করতেন ও শাসনকার্য চালাতেন তার নাম ছিল ঝাড়িখণ্ড। রাজা সর্বেশ্বর সৈন্যবাহিনী ও অশ্বারোহী নিয়ে এই মাল রাজাদের পরাজিত করেন এবং মল্লদেব উপাধি নিয়ে সিংহাসনে বসেন। এর রাজধানী ছিল ঝাড়গ্রাম, যা প্রায় 400 বছর ধরে 18 জন রাজা এই রাজত্ব পরিচালনা করেছেন। 1931 সালে ইন্দো সারাসেনিক স্থাপত্যে নির্মিত গথিক ও মুসলিম শৈলীর সংমিশ্রণে তৈরি হয় আধুনিক রাজপ্রাসাদ, যা এখন হেরিটেজ হিসাবে চলছে। বর্তমান রাজপরিবারের সদস্যরা ভেতরে বসবাস করেন। এই বংশের কুলদেবতা রাধারমণ জিউ মন্দির ও শিব মন্দির অনতি দূরেই অবস্থিত। রাজবাড়ির এই অংশে আছে রয়্যাল গেস্ট হাউস। এখানকার রাজকীয় অন্দরসজ্জা ও সেই সময়কার শিকারের কিছু নিদর্শন এখানে দেখা যাচ্ছে। মূলত আমরা জানুয়ারি মাসে যাওয়ার জন্য খুব রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং ফুলের বাহার দেখতে পেয়েছিলাম মনের মতো। যেমন সুন্দর বাগান বিলাস ছিল দরজার মেন গেটে,
তেমনই সুন্দর সিজনাল ফুলও ছিল, এবং বাগানটি যথেষ্ট মানে ওয়েল মেনটেন, এবং এত মানে ওয়েদারটাও এত ভালো ছিল। শুধু আমরা নয়, সেদিন যারা যারা ছিলেন সবাই আমরা খুব উপভোগ করেছিলাম। হরেক রকমের চন্দ্রমল্লিকা, ডালিয়া এবং ইনকা গাঁদা এবং আরও বিভিন্ন রকমের ফুল ছিল এই বাগানটিতে। সন্ধেবেলায় এখানে ফোয়ারাও চালানো হয়েছিল, সে ছবিও দেখাবো আপনাদেরকে। এখন এই সামনের যে অংশটা দেখা যাচ্ছে তার ভেতরে রাজপরিবারের সদস্যরা থাকেন, পেছন দিকটায়। রাজবাড়ির এই অংশটি হচ্ছে রিসেপশন। যারা রুম বুক করে এখানে আসেন, প্রথমত এসে রিসেপশনে একটু ওয়েট করতে হয় যতক্ষণ না রুমটি অ্যাভেলেবেল হচ্ছে। একটু গেলে পাশেই দেখতে পাবেন একটি শিব মন্দির এবং রাধারমণ মন্দির রয়েছে। তার পাশে দেখুন একটা রথও রয়েছে। এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে ছিল আমাদের ঘরটি। সামনের লনটাও বেশ সুন্দর, রোদ পোহানো যায় বেশ সুন্দর, আর বিভিন্ন রকমের বাহারি গাছ দিয়ে সাজানো। এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি প্রাসাদের মূল অংশ। এখানকার রুমগুলি সব ময়ূখ নাম দিয়ে। সামনের বারান্দাটি সত্যিই মন কাড়বে, যে মার্বেলের কাজ এবং যেসব ভিন্টেজ জিনিসপত্র রাখা রয়েছে। ইনি হচ্ছেন রাজা নরসিংহ মল্লদেব। এখানকার রুমগুলি মূলত ক্লাসিক, ভিন্টেজ ও প্রিমিয়াম ডিলাক্স ক্যাটাগরির। আর রিসেপশনে যে বিল্ডিংটি রয়েছে সেখানে প্রিমিয়াম ডিলাক্স ক্যাটাগরির ও এক্সিকিউটিভ সুইট ক্যাটাগরির রুম আছে, আর আছে রয়্যাল গেস্ট হাউস। সিজন অনুযায়ী ডাইনামিক ফ্লেভার, মানে দাম ওঠানামা করে এই রুমগুলি। ওদিকটি ছিল ডাইনিং রুম, আর এটি হলো লাইব্রেরি। এখানে বহু বইয়ের সম্ভার আছে। আমরা এখানেও একটু সময় কাটিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি ডাইনিং রুমে। এখন লাঞ্চের জন্য আমরা বসেছি। ডাইনিং রুমটিও ভীষণ সুসজ্জিত। যেহেতু এটি মূলত রাজবাড়ি, তাই অন্দরসজ্জা কিন্তু নজর কাড়বেই। আমরা নিয়েছিলাম রাজকীয় থালি। বিভিন্ন রকমের অপশন আছে, রাজকীয় থালিটাই আমরা নিয়েছিলাম। কেউ কেউ আলাকাটেতেও নিতে পারেন। এখান থেকে দেখুন রাজবাড়ির শোভাটি কি সুন্দর লাগছে। পিওর ঘি আছে, এখানে স্যালাড, 3 রকমের ভাজা,
শুক্তো, মুগের ডাল, আলু ফুলকপি তরকারি, মাছের কালিয়া, চিকেন, মিষ্টি দই, চাটনি, রসগোল্লা, গুড়ের রসগোল্লা। সন্ধেবেলায় আমরা যখন বেরিয়েছিলাম, রাতের শোভা এক কথায় অবর্ণনীয়। এখন ফোয়ারাটি চালু হয়েছে। আমরা ডিনারে নিয়েছিলাম রুটি, মিক্সড ভেজ আর এগ কারি। রাতের শোভায় এখানে দেখা যাচ্ছে ফোয়ারা। রাধারমন মন্দির এবং শিব মন্দির। এটা ফোয়ারার একটা ছবি। এটা হচ্ছে রাধারমন মন্দিরের বিগ্রহ। এবার বলছিলাম না আমরা একটা কেন বিশেষ দিনে আমরা এসেছিলাম, সেটাই এবার বুঝতে পারবে। Here is the birthday boy. Birthday 1, 2, 3, 4, 5, His 6, gift 7, 8, 9. for me. The mice birthday though. Now, কাটো কাটো। না শোনা, তুমি কাটো। Happy birthday to you, dear Baba. শোনা ধরো, হাত Happy ধরো। birthday to you. শোনা, হ্যাপি বার্থডে টু ইউ বলো। হ্যাপি বার্থডে টু ইউ বলো শোনা, গান করো। বাবা ভাই। সকালে এবার ফেরার পালা। ফেরার ট্রেন ছিল আমাদের স্টিল এক্সপ্রেস, যেটা 7:32-এ ঝাড়গ্রাম স্টেশন থেকে ছিল। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের কোনো ব্লগে। আজকের মতো এটুকুই।